হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে ইফতারে ঝটপট আপনি এই ডিম পাকোড়াটি তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজা আর খুব অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার ডিম পাকোড়াটি তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই। মজাদার এই ডিম পাকোড়াটি আপনি ইফতারে রাখতে পারেন, খুবই মজা করে সবাই খাবে। আর এই ডিম পাকোড়াটি ক্রিস্পি থাকে প্রায় 2 ঘন্টার মতো। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে যদি আপনি তৈরি করেন বাসার সবাই খুবই প্রশংসা করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন দেখা যাক এই মজাদার ডিম পাকোড়াটি আমি কিভাবে তৈরি করেছি। এই ডিম পাকোড়াটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি ভালো করে বয়েল করে নিয়েছি, এখন আমি পিস করে কেটে নিচ্ছি। আমি ডিমগুলো 4 ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 2 ভাগ করেও করতে পারেন অথবা গোটা ডিম দিয়েও এই পাকোড়াটি তৈরি করে নিতে পারেন। আমি 2টা ডিম 8 পিস করে নিয়েছি, এখন আমি পাকোড়া তৈরি করতে চলে যাব। এখন আমি পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই ডিম পাকোড়াটাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজটা অবশ্যই একটু চিকন করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি শুকনো মশলাগুলোই ব্যবহার করব। আরও এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দিয়ে নেবেন। আর এখন আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো। আরও দিয়ে দেব স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা চাইলে গরম মশলা গুঁড়োর বদলে চাট মশলাটা দিয়ে নিতে পারেন, তাহলেও খেতে বেশি ভালো লাগে পাকোড়াটি। এখন আমি সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব, কোনো পানি দেব না। পেঁয়াজ থেকে আমি এখন পানি বের করে নেব, যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি আছে সেজন্য খুব চেপে চেপে, দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে নরম করে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি 1/2 কাপের মতো বেসন দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটা, ময়দা অথবা চালের গুঁড়ো দিয়ে এই পাকোড়াটি তৈরি করতে পারেন, তবে যদি বেসন দেন তাহলে টেস্টটা একটু ভালো আসে। যদি আপনাদের এখানে মনে হয় যে পানির প্রয়োজন আছে তাহলে খুবই সামান্য পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আমি পানি ছাড়াই খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। ডিমের পাকোড়া তৈরি করার জন্য আমার এই পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে আমি 2 চামচের মতো 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এখন আর আমি চেপে মাখাচ্ছি না, আলতো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আমি পাকোড়া তৈরি করতে চলে যাব। খুব অল্প সময়ে এই পাকোড়াটি তৈরি করে নেওয়া যায়। এখন আমি হাতে তেল মেখে নিয়েছি। এভাবে হাতের তালার মধ্যে ডিমের পাকোড়া তৈরি করার জন্য পেঁয়াজের এই পুরটা নিয়ে নিতে হবে। এভাবে চাপটা করে নিয়ে তারপরে ডিমের পিসগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই যেই দিকটা কুসুম থাকে সেই দিকটা উল্টো করে দিয়ে এভাবে চেপে তৈরি করতে হবে পাকোড়াটি, তাহলে ডিমের কুসুমটা বের হয়ে আসবে না। এভাবে চেপে চেপে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি। একভাবে সবগুলো পাকোড়া তৈরি করে তারপর ভেজে নিলেও সমস্যা হবে না। আবার একটি করে তৈরি করেও আপনি ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ডিমের পাকোড়া তৈরি করার পেঁয়াজের পুরটাতে বেশি পানি দেওয়া যাবে না। পানি দিলে তখন আপনি এভাবে ডিমটা কোট করতে পারবেন না, তখন ঝামেলা হয়ে যাবে। এখন আমি সবগুলো এভাবে ডিমের পাকোড়া তৈরি করে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। এখানে আমি 8 পিস পাকোড়া তৈরি করেছি। ডিমের পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে তারপর রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে এসেছে তখন আমি ডিম পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করে তারপর পাকোড়া দেওয়া যাবে না। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন ডিম পাকোড়াগুলো দিয়ে দিবেন। আর চুলার জালটা আমি মিডিয়াম করে রেখেছি। চুলার জালটাও খুব বেশি হাই করে দেওয়া যাবে না। এখন এক পাশটা হালকা কালার হয়ে এসেছে, তারপর আমি উল্টিয়ে দিচ্ছি। প্রথমে উল্টানো যাবে না, একটু কালার হয়ে আসলে তারপরে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। আর এখানে যেহেতু আলু বা ডাল ব্যবহার করা হয়নি সেজন্য পাকোড়াটা তৈরি করতে বেশি সময় লাগে না, আর ভিতরে কোনো কাঁচা থাকার সম্ভাবনা নেই। আমার পছন্দ মতো কালার করে আমি ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই মজাদার পাকোড়াটি তৈরি হয়ে যায়। আপনি ইফতারে ঝটপট এই ডিম পাকোড়াটি তৈরি করে নিতে পারেন, অথবা বিকালের নাস্তা ও স্ন্যাক হিসেবে এই ডিম পাকোড়াটি খেতে খুবই মজা হয়।
তৈরি হয়ে গেছে মজাদার ডিম পাকোড়া। আমি নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলেও ক্রিস্পি থাকে, যেহেতু আমি মিডিয়াম লো আঁচে এটি ভেজেছি। প্রায় 2 ঘন্টার মতো এই ডিম পাকোড়াটা ক্রিস্পি আছে। আমি যেভাবে এই ডিম পাকোড়াটি তৈরি করেছি, আমার এই টিপস অনুযায়ী যদি আপনারা এই ডিম পাকোড়াটি তৈরি করেন, প্রায় 2 ঘন্টার মতো ক্রিস্পি থাকবে, নরম হয়ে যাবে না, আর ভিতরটা কোনো কাঁচা থাকবে না। দেখতেই পাচ্ছেন, খেতে খুবই মজা হয়, অসম্ভব মজা হয়। ইফতারে এরকম ডিম পাকোড়া আপনি তৈরি করে রাখতে পারেন। আশা করছি সবাই খুবই প্রশংসা করবে। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার বাসার তৈরি ডিম পাকোড়াটি কেমন হয়েছে। আশা করছি আজকে আমার এই ডিম পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।